রাইয়ের সাথে নোংরামো করতে আসলে যে এটার পরিণাম খুব একটা ভালো হবে না তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিল অনির্বাণের ছোটো ভাইকে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের ছোটো ভাই যখন কিচেন অবধি চলে আসে রাইকে সংস্পর্শে রাখার জন্য, ঠিক সেই সময় অনির্বাণের ছোটো ভাই বলতে থাকে রাইকে যে জানো তো তোমার কিছু একটা এমন তোমার মধ্যে আছে বৌদি, যার কিনা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে। তখন এই কথা শোনা মাত্র রাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে শোনো ভাই, তুমি আর যাই হোক না কেন সকলের সাথে আমাকে এক কাতারে গুলিয়ে ফেলো না, কারণ আমি কিন্তু আর দু চারটা মেয়ের মতন সব অন্যায়কে প্রশ্রয় দিয়ে মুখ বুঝে নিজের মান সম্মানের জন্য চুপ করে থাকবো না। আমি কিন্তু লড়াই করতে জানি, আর সেটাই আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি, তাই আর কি তোমাকে আগে থেকে আমি সাবধান করে দিলাম। তখন একথা বলা মাত্র অনির্বাণের ভাই বলতে থাকে কেন বৌদি তুমি হঠাৎ করে এসব কথা কেন বলছো বলো তো? ও আচ্ছা, আমি তোমার সাথে একটু খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে গিয়েছি বিধাই তুমি হয়তো বা আমার সাথে এরকম কথা বলছো, তাই না? আমি বেশ বুঝতে পেরেছি। আসলে জানো তো সবসময় আমার সাথে এরকমই হয়, আমার কলেজের ফ্রেন্ডস থেকে শুরু করে সকলে মিলে আমাকে বারবার করে এর জন্যই সাবধান করে যে তুই বড্ড বেশি প্রথম দেখাতেই মানুষের সাথে ফ্রেন্ডলি হয়ে যাস, তার জন্যই মানুষ হয়তো বা তোর এই বিষয়গুলোকে ভুলভাবে ধরে নেয়। তখন এই কথা বলা মাত্র অনির্বাণদের বাড়ির কাজের মাসি বলতে থাকে যে এই শুরু হয়ে গেলো ওর অভিনয়, এখন যেটা কতদিন অবধি আমাকে সহ্য করতে হবে কে জানে। ঠাকুর তুমি আমাদেরকে রক্ষে করো। ওদিকে এটা বলা মাত্র অনির্বাণের কাছে গিয়ে অনির্বাণের ছোটো ভাই বলতে থাকে দেখ না দাদা ভাই, আমার মনে হয় কি বৌদি হয়তো বা মাইন্ড করেছে, আমি বড্ড বেশি ওনার সাথে খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে গিয়েছি, তো তাই হয়তো বা তার এটা মোটেও ভালো লাগেনি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা রাইকে বলতে থাকে কি রাই, আমার অন্যের ছেলেকে দেখে কি তোমার মোটেও ভালো লাগেনি না? যদি সত্যিকার অর্থে তোমার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি বলতে পারো, আমি বরঞ্চ ওদের জন্য হোটেলে কোনো একটা রুম বুক করে দিই, ওরা বরঞ্চ সেখানেই থেকে যাবে, আর যখন ইচ্ছা হবে আমাকে এসে দেখে যাবে। তখন একথা বলা মাত্র অনির্বাণের পিসিমণি বলতে থাকে দেখ অনির্বাণ, তোর সংসারে অশান্তি করে আমি অন্তত এখানে থাকতে পারবো না বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি আর বুঝতে ভুল হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো বা যেরকমটা আগে আসা যাওয়া ছিল আমাদের এই বাড়িতে ঠিক সেরকমই হবে, কিন্তু এবারকারটা যে ভিন্ন রকম হবে সেটা আমি বুঝতে পারিনি। আসলে আমার ছেলের কারণেই হয়তো বা তোর বউয়ের এরকম বিরক্ত হচ্ছে, তাই তো? তখন একথা বলা মাত্র অনির্বাণ রায়ের কাছে গিয়ে বলে থাকে আচ্ছা রাই, তোমার কী হয়েছে বলো তো? তুমি আসা থেকে আমি দেখছি যে আমার মাসিমণিকে তুমি মোটেও ভালোভাবে নিচ্ছ না, মেনে কি হয়েছে রেখে, সে কি কোনো কিছু বলেছে? তুমি এখন সবাইকে এক কাতারে যদি মাপতে শুরু করে দাও তাহলে আমার রাই আমি বলবো যে তুমি ভুল করছো, কারণ আমার না ছোটো ভাই বড্ড বেশি মিশুক বলে তুমি যদি ওর কোনো রকম কোনো কথাকে যদি ভিন্নভাবে ধরে নাও তাহলে সেটা তোমার ভুল, কারণ আমি ওকে ছোটোবেলা থেকে মানুষ করেছি, আমি খুব ভালো করে জানি যে ও কোনো রকম কোনো অন্যায় করবে বলে তো আমার অন্তত মনে হয় না। তখন রাই বলতে থাকে যে মা, আপনারা একবারও আমার কথাটা বোঝার চেষ্টা করেছেন? আমি কোথায় বলেছি যে আপনাদের আশায় আমার কোনো রকম কোনো প্রবলেম হয়েছে? আমার তাতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। আমি শুধু এতটুকু কথা বলছি যে আমি খুব সহজেই কারোর সাথে এতটা ফ্রেন্ডলি হয়ে যেতে পারি না, তাই আমি বলেছি অনির্বাণ তোমার ছোটো ভাইকে যে আমাকে একটু সময় দাও তোমার সাথে মিশতে, তারপরে দেখবে যে আমরা খুব ভালো বন্ধুও হয়ে যেতে পারি। আমি এতটুকুই বলেছি, এটাতে কী বা এমন অন্যায় করেছি বলো তো অনির্বাণ? তখন অনির্বাণের ছোটো ভাই বলতে থাকে যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি যে আমাদের কারণে তোমরা তোমাদের মধ্যে অন্তত কোনো রকম কোনো ঝগড়াঝাটি করে ফেলো না প্লিজ, কারণ আমি তোমাদেরকে আইডিয়াল কাপল বলেই মানি, তাই তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ তোমরা এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে দিও না। আচ্ছা বৌদি, তুমি যেটা বুঝে বলেছো সেটা হয়তো বা আমার বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।